উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে গড়হাজির রাহুল গান্ধী। শপথ বয়কটে লোকসভার বিরোধী দলনেতা সহ কংগ্রেসের প্রধান নেতারা। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানেও যাননি রাহুল গান্ধী। উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানেও গড়হাজির রাহুল গান্ধী। লোকসভা বিরোধী দলনেতা সহ বেশ কিছু কংগ্রেস প্রধান নেতারা তারা কিন্তু যাননি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে গড়হাজির রাহুল গান্ধী। শপথ বয়কটে লোকসভার বিরোধী দলনেতা সহ কংগ্রেসের প্রধান নেতারা। স্বাধীন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানেও যাননি রাহুল গান্ধী। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি রাহুল গান্ধী। শপথ বয়কটে লোকসভার বিরোধী দলনেতা সহ কংগ্রেসের সংসদীয় দল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কলকাতার পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে গড়হাজির রাহুল গান্ধী। দেখো, মস্ত বড় খবর সামনে আসছে। ঝাঁ চকচকে শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী, সিনিয়র মন্ত্রীদের উপস্থিতি সব ছাপিয়ে কিন্তু প্রশ্ন আসছে যে কেন দেখা গেল না লিডার অফ অপোজিশনকে, বিরোধী পক্ষের নেতা কেন নেই উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে, কেন নেই সাংসদ তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেন নেই প্রথম সারির কংগ্রেস নেতা সাংসদরা। তাদের কি ঠিকমতো নিমন্ত্রণ জানানো হয়েছিল, নাকি দায়সারাভাবে তাদেরকে শুধু খবরটা দেওয়া হয়েছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠান? কি কারণে শেষ পর্যন্ত রাহুল গান্ধী, লিডার অফ অপোজিশন, বিরোধী দল নেতা, তিনি অনুপস্থিত থাকলেন, সেটা কিন্তু আজকে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় খবর হয়ে সামনে আসছে। বিশেষ করে যখন নতুন উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার চেয়ারম্যান পদেও বসতে চলেছেন, তাকে অনুরোধ করা হচ্ছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে যে আপনি নিউট্রাল হয়ে, নিরপেক্ষ হয়ে রাজ্যসভা চালাবেন। বিরোধীরা যদি কোনো বিষয়ে কথা বলতে চায়, আলোচনা করতে চায়, আপনি তাকে সময় দেবেন, যেটা ধনখড়ের সময় একটা অধিকাংশ সময় জুড়ে সেটা পাওয়া যায়নি। যখন অনুরোধ করা হচ্ছে বিরোধী পক্ষ থেকে যে বিরোধীরা যদি কোনো প্রস্তাব জমা দিতে চায় আলোচনার জন্য, আপনি চেয়ারম্যান হিসেবে অন্তত প্রস্তাবটি গ্রহণ করবেন, তারপরে ভোটাভুটিতে যদি ভোটাভুটি যায় তাহলে তা যা হবে হবে। এই রকম যখন বার্তা পাঠানো হচ্ছে সিপি রাধাকৃষ্ণনকে, এবং একটা আশা প্রকাশ করা হচ্ছে কোনো মহল থেকে, ধনখড়ের অনেক কিছু স্কোর করার ব্যাপার ছিল, ধনখড়ের খুব তাড়াতাড়ি স্কোর করার ব্যাপার ছিল, কিন্তু সিপি রাধাকৃষ্ণন সেরকম নন। তিনি হচ্ছেন বিজেপি এবং আরএসএস এর বাধ্য কাডার। সুতরাং তার কাছ থেকে ধনখড়ের মতো আচরণ হয়তো পাওয়া যাবে না। এই রকম একটা আশা যখন প্রকাশ করা হচ্ছে, তখনই দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির রইলেন না বিরোধী দলনেতা রাহুল গান্ধী, হাজির রইলেন না মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেসের কোনো প্রথম সারির নেতা। এই বিষয়ে কংগ্রেসকে স্পষ্টীকরণ করতে হবে কেন তারা গেলেন না। কারণ যদি তাদেরকে নিমন্ত্রণে ত্রুটি হয়ে থাকে, নিমন্ত্রণ ঠিকমতো মর্যাদা রেখে যদি নিমন্ত্রণ না করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই প্রকাশ্যে আনা দরকার বিরোধী নেতাদের। আর যদি অন্য কোনো আদর্শগত কারণে বা কোনো রাজনৈতিক কারণে প্রতিবাদকে রেকর্ড করাবার উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান বয়কট করা হয়ে থাকে, তাহলে বয়কট তো একটা অনেক বড় কথা। আমি উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করব, যিনি 3 দিন আগে সাংসদদের ভোটে ভালো মার্জিনে, বড় ব্যবধানে জিতে এসেছেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করব সংসদীয় গণতন্ত্রে? এটা তো একটা অনেক বড় কথা। কেন বয়কট করা হলো, যদি বয়কট হয়ে থাকে, কেন বয়কট করা হলো সেটাও স্পষ্টীকরণ করতে হবে, খোলাখুলি বলতে হবে বিরোধী দলকে।
আমরা দেখেছি কয়েক সপ্তাহ আগে যখন 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে যে দিল্লিতে যে অনুষ্ঠান হয়, যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেন, বরাবর প্রধানমন্ত্রীরা ভাষণ দিয়েছেন, সেখানেও অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা কি উপস্থিত ছিলেন প্রধান বিচারপতির শপথ গ্রহণে? যদি এই যে অনুপস্থিতিগুলো এক সুতোয় গাঁথা হয়, তাহলে কি এর মধ্য থেকে কোনো বিবৃতি বেরিয়ে আসছে? কিছু কি বলতে চাইছেন এই অনুষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে গড় হাজির থেকে? রাহুল গান্ধীর মুখ থেকে সেটা শোনবার দরকার। ইদানিং রাহুল গান্ধী যে প্রশ্নটাকে রাজনীতির সামনে এনেছেন সেটা হচ্ছে ভোট চুরি। স্লোগান উঠেছে রাহুল গান্ধীর যাত্রা থেকে, ভোট চোর গদি ছোড়। রাহুল কি মনে করছেন যে ত্রুটিপূর্ণ বা সাজানো ভোটার লিস্টে ভোট হয়েছে বলেই নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার গঠিত হয়েছে? ভোটার লিস্ট ঠিকমতো হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতেন না, অন্য সরকার হতো। সে কারণে কি এই সরকারের রাষ্ট্রীয় অনুষ্ঠানে গড়হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা? ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা অনেক বড় প্রশ্ন, কারণ সাধারণভাবে কোনো একটা অনুষ্ঠানে এর আগেও কোনো হয়তো বিরোধী নেতা যাননি, কিন্তু সাধারণভাবে পরপর কতগুলো অনুষ্ঠানে গড় হাজির থেকে বিরোধীরা কিছু কি বলতে চাইছেন? এটা কি কোনো রাজনৈতিক বার্তা? তাহলে কি সেই বার্তা, সেটা স্পষ্ট করুন বিরোধী পক্ষ। এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে গড় হাজির রাহুল গান্ধী। শপথ বয়কটে লোকসভার বিরোধী দলনেতা সহ কংগ্রেসের প্রধান নেতারা।